একখান প্রবাসী সারা বছর টাকা সঞ্চয় করে। যখন কুরবানির ঈদ আসে তখন সে বাড়িতে গরু কিনে, মহিষ কিনে, ছাগল কিনে, কিন্তু সে খাওয়ার জন্য কিনে না। সে বিদেশে বইয়া থাইকা টাকাগুলা তার পরিবারের হাতে তুইলা দেয়, তার পরিবারে যাতে কুরবানি দিতে পারে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এবং সে গোস্ত তার পরিবার, আত্মীয় স্বজন সবাই খায়, কিন্তু সেই প্রবাসী কিন্তু খায় না। তারপরও তার পরিবারের যে আকাঙ্ক্ষা, তার পরিবারের যে স্বপ্নগুলা পূরণ করে এই বৈদেশে বইয়া থাইকা হাজার হাজার লাখ লাখ প্রবাসী। তো ঈদের সময় ঈদের নামাজ পড়ে আইসা যখন পরিবার ছাড়া সে খাবার খায়, সে জানতে পারে তার পরিবার ছাড়া খাওয়া থাকা যে কত কষ্ট। বিদেশে কাম কাজের বেশি কষ্ট নাই, কষ্ট হচ্ছে তার আপন মানুষগুলা, পরিবারগুলা রাইখা বিদেশে থাকাটাই সবচেয়ে বেশি কষ্ট। তো আমার আম্মাই আমারে কইতাছে যে বাবা তোরা বাড়িতে নাই, তোরা কুরবানি দিতেছস কি লিখা, তোরা নাই বাড়িতে, তোরা রাইখা আমরা গোস্ত খাইলে আমরা কেমন লাগে। তো আমার আম্মা তো আর জানে না যে বিদেশে টাকা পয়সা ইনকাম করি তাদেরকে খাওয়ানোর জন্য, তাদেরকে খুশি রাখার জন্য। তো প্রত্যেকটা প্রবাসী তার পরিবারকে সুখের রাখার জন্য সে কিন্তু তার সুখগুলো বিক্রি করে দেয়। যখন সে বাড়িতে কথা বলে, তার ফ্যামিলির মানুষে যদি জিগায় যে বাবা তুমি খাইছো, তখন সে কিন্তু বলে যে খাইছি। যদি সে খারাপ কিছু দিয়েও খায় তারপরে সে বলে যে না, ভালো কিছু দিয়ে খাইছি। এটি হচ্ছে প্রবাসী। প্রবাসীরা সবসময় সত্য কথা বলে, এটা ভুল। প্রবাসীরা তাদের পরিবারকে সুখে রাখার জন্য অনেক সময় মিথ্যা কথাও বলে, ঠিক আছে? তো মিথ্যা কথা বলা মানুষগুলো বেশিরভাগই প্রবাসী। যদিও যদিও তারা তাদের পরিবারের জন্য এই মিথ্যা কথাগুলো বলে, জানলে হয়তো বা তারা কষ্ট পাইব, তার জন্য তারা কথাগুলা গোপন রাখে আর কি। ম্যাক্সিমাম প্রবাসী বিদেশে আসলে তারা অনেক কষ্ট করে, তার জন্য তারা এই কথাগুলা তারা গোপন রাখে। তারা কষ্ট থাকলেও তারা বলে যে তারা সুখে আছে। তো আসলে প্রবাসীরা বিদেশে আত্মীয় স্বজন রাইখা, ফ্যামিলির মানুষ রাইখা দূরে থাকাটা অনেক কষ্ট, তারা বুঝতে দেয় না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। তো যারা প্রবাসী আছেন অবশ্যই তারা লাইক করবেন, আর আমি যে কথাগুলো বলছি কথাগুলো কি সত্য কিনা কমেন্টে জানাবেন।